বন্ধুরা নমস্কার। বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রাসঙ্গিকতা। বন্ধুরা, এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতার নাম সে শোনেনি। কিন্তু যেটির বড় অভাব সেটি হলো যে এর অন্তর্নিহিত যে উপদেশাবলী অর্জুনের মারফত ভগবান শ্রীকৃষ্ণের যে বার্তা আমাদের প্রতি, তা আমরা ঠিক মতো অনুধাবন করে আমাদের নিজেদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি না। আর এই জন্য যে এমন একটি মহান গ্রন্থের আমাদের যে সঞ্জীবনী বার্তা যেখানে রয়েছে, সেই উপদেশাবলীর জন্য আমরা আমাদের জীবনের লক্ষ্যকে খুঁজে পাব এবং জীবনে পরম শান্তি লাভ করব। আমরা সেদিকে যাই না। কিছু আচার অনুষ্ঠানের মধ্যে একে সীমাবদ্ধ রেখে দিয়েছি আমরা, তাতেই যেন আমাদের পুণ্যি লাভ হবে। এটা কিরকম জানেন? যে কোনো একটা দেশে সেখানকার মানুষরা নিরন্ন রয়েছে, দুবেলা দুটো পেট ভরে খেতে পাচ্ছে না, আর একটা পাথরের মূর্তি স্থাপন করে সেখানে লেজ্জ পেয়ে তাকে আমরা নৈবেদ্য দিচ্ছি। আর ওই বুকা ক্ষুধার্ত মানুষগুলো সেগুলো চেয়ে চেয়ে দেখছে। জ্যান্ত ভগবান ছেড়ে আমরা সেই পাথরের মূর্তিতে যখন এটি করতে চাই না, তখন ভগবান মুখ ফিরিয়ে নেন। শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি উপাচার চাই না, আমি কাস্টমারি অ্যাক্টিভিটিস চাই না। আমি চাই যে এর মধ্যে যা লেখা আছে, যে উপদেশগুলো দিয়েছি, ভগবান বলছেন যে সেগুলো জীবনে অ্যাপ্লাই করো, এই পথে চলো, তাতে তোমার নিজের উন্নতি হবে, তুমি যে সমাজে বাস করছো তারও উন্নতি হবে, মানুষের মধ্যে শিক্ষা আসবে, শিক্ষার সচেতনতা আসবে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, সেই দেশ সেই সমাজ সম্পদে ভরে উঠবে, কৃষি শিল্প কোনো জিনিসের অভাব হবে না। এই শ্রীমদ্ ভগবদ গীতার যে মূল কথা, সেটি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই অমৃত কথাটি শুনিয়েছেন যে তুমি 10 বার গীতা গীতা উচ্চারণ করো, দেখো তার মধ্যে থেকে ত্যাগী শব্দটা বেরিয়ে আসবে। গীতার মূল কথাই হলো ত্যাগ করো। কি ত্যাগ করব? স্বার্থপরতা ত্যাগ করো। বলছেন না যে আনসেলফিশনেস ইজ গড। তার কারণ হলো মানুষ যখন ত্যাগী হতে পারে না, তার মধ্যে নানা রকম সদ্গুণগুলো তার ভেতরে এসে আশ্রয় নেয়, পুঞ্জীভূত হতে থাকে। তার মধ্যে থেকে অহংকার চলে যায়, তার মধ্যে থেকে স্বার্থপরতা চলে যায়, তার মধ্যে থেকে কপটতা চলে যায়। সে মানুষকে ভালোবাসতে শেখে। কিরকম? আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখং সা যোগী পরমমত। সে যোগীর পর্যায়ে চলে যায়। সে নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যেই সে ভগবানকে দেখতে পায়।
আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতে গীতার শ্লোকগুলির না যে মর্ম কথা, এগুলো ঠাকুর উপমা দৃষ্টান্ত সহকারে আমাদের বুঝিয়ে দিয়েছেন। একটা দেশ, একটা জাতি কখন মরে, মরে গিয়ে বেঁচে থাকে, মরা হয়ে বেঁচে থাকে, একটা লাশ হয়ে এসে চলাফেরা করে। কখন? যে জাতির মধ্যে শিক্ষা থাকে না, যে জাতির মধ্যে ধর্ম নিয়ে হানাহানি হয়, যে মানুষকে মানুষ জ্ঞান করে না, যে কেবল নিজেই ভোগ করতে জানে, অন্যের মুখের গ্রাসকে যে কেড়ে খায়, এমন মানুষ, এমন মানুষের যে জাতি, যে দেশ, সে দেশ হলো নরক। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রাসঙ্গিকতা এই জন্য বললাম যে আজকে আমাদের মধ্যে যে ধর্মীয় সংঘাত, মানুষের মধ্যে যে বিদ্বেষ, একটা দেশের মধ্যে আমরা নিজেরাই লড়ে মরছি। প্রেম ভালোবাসা যেন ক্রমশ যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিরুদ্ধে কথা বললেই সে শত্রু হয়ে যাচ্ছে, দেশদ্রোহী হয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা এটা শেখায় না, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এটি শেখান না। তার কথামৃতের মাধ্যমে আমরা সেই অমৃতবাণী পেয়েছি যে তুমি ভালোবাসো, মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে সেটা অনুভব করো, তাহলে পরে দেখবে তোমার মধ্যে সমস্ত ভালো গুণগুলো আসবে। তোমার মধ্যে লোভ আসবে না, তোমার মধ্যে স্বার্থপরতা আসবে না, তোমার মধ্যে অহংকার আসবে না। তুমি অন্যের কল্যাণেই নিজের কল্যাণ বলে মনে করবে। অন্যকে খাইয়ে পরিয়ে তুমি পরম সুখ লাভ করবে। এই হলো ত্যাগ। আজকের দিনে এই দুটি যে গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথামৃত, আমাদের উত্তরণের রাস্তা খুঁজে দেবে। আমাদের মধ্যে যেই বিভেদ, বিদ্বেষ, এগুলো দূর করে দেবে। আমাদের মধ্যে চৈতন্য এনে দেবে যে মানুষে এইভাবে লড়াই করে মরছো, এসো তাকেও নিজের ভাই বলে মনে করো, মানুষ বলে তাকে শ্রদ্ধা ভক্তি করো, ভালোবাসো, অন্যকে ভালোবাসো, অন্যকে শ্রদ্ধা করো। অন্যের আত্মমর্যাদাকে তুমি যদি শ্রদ্ধা করতে পারো, এটি তুমিও লাভ করবে। তখন বুঝতে পারবে আজকের দিনে কোনো ধর্মীয় মোড়কের মধ্যে আবদ্ধ না রেখে, জাতি ধর্ম নির্বিশেষে এই দুটি গ্রন্থ, কার মুখ থেকে এই উপদেশাবলী বেরিয়ে এসছে, কার মুখ নিঃসৃত এই বার্তা? সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ, আর ওদিকে সেই শ্রী রামকৃষ্ণ, যাকে আমরা কৃষ্ণের অবতার বলি। পরবর্তীকালে তিনি আমাদের সেই দিব্য দেহে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এটি আমাদের দেখিয়ে গেছেন। তার কারণ তিনি তো বুঝতে পেরেছেন যে আগামী দিন কি হতে পারে। তাই আমাদের ভীষণ দরকার এদের আঁকড়ে ধরা, আর নাহলে নিজেরাই হানাহানি করে মারামারি করে শেষ হয়ে যাব। দেশও শেষ হয়ে যাবে, মানুষও শেষ হয়ে যাবে, কেউ ভালো থাকবো না আমরা। ত্যাগ, এটি আমাদের সেই উত্তরণের যে পথ বাতলে দেবে।
মানুষের মধ্যে জাতি ধর্ম ভুলে গিয়ে যে মানুষই যে সব থেকে পরম এবং সব থেকে বড় ধর্ম, এটি বুঝতে শেখাবে। মানুষের মধ্যে যে ভালোবাসা, সেটি মানুষকে অমৃতের সন্ধান দেবে, সেই দেশ সেই জাতির সমৃদ্ধি এনে দেবে। কিভাবে? শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সংস্কৃতি এগুলো এনে দেবে। নমস্কার বন্ধুরা।